একটা মুভির মধ্যে একবার একটা ডায়লগ শুনেছিলাম যে শত্রু শুধু দেশের বাইরে না, শত্রু দেশের মধ্যেই আছে। সেটাই বারংবার প্রমাণ হচ্ছে যে শত্রু দেশের মধ্যে ভর্তি, লাখে লাখে ছড়িয়ে আছে, সব দিক ছড়িয়ে আছে। বর্ধমান থেকে একটা টেররিস্ট আটক করা হয়েছে, আমার কাছে ছবিও আছে, শুধু আমি দেখালাম না। একটু দায়িত্ববান নাগরিক হিসাবে, সিকিউরিটি অনেক রিজন থাকতে পারে, আমি ওই জন্য আর দেখালাম না ছবিটা। কিন্তু এত ইনোসেন্ট দেখতে, কিন্তু এই যে এত খতরনাক, আন্দাজও করতে পারবেন না। দেখে মনে হবে ভাজা মাছ উল্টে খেতে পারে না। এই টেররিস্টটার নাম হচ্ছে হামিদ মণ্ডল। কী নাম? হামিদ মণ্ডল। এ কোথা থেকে ধরা পড়েছে? এ ধরা পড়েছে একটা জিম থেকে, জিম করছিল। রেনেসা হাউজিং বলে একটা আবাসন আছে বর্ধমানের, রেনেসা হাউজিং, এখান থেকেও ধরা পড়েছে। এ কিন্তু কোনো সাপ্লাই ম্যান হিসেবে কাজ করছিল না, যে কোনো ইকুইপমেন্ট সাপ্লাই দিল, কোনো মেশিন সাপ্লাই দিল, কোনো বোম সাপ্লাই দিল, ওই সব কিছু না। ডাইরেক্ট ইনভলভে এ একদম অ্যাক্টিভ মেম্বার। কিসের? জৈশে মোহাম্মদের। এর লিঙ্ক বিশাল বড় বড়, মানে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গের ভিতর এরকম একা নাই, প্রচুর আছে এরকম। এই হচ্ছে বাস্তবে হাওড়ার বাসিন্দা। কী কাজ করতো? গেঞ্জি কারখানার কর্মী ছিল। নর্মাল, আমরা তো দিল্লিতে দেখছিলাম ডাক্তার সবাই ইনভলভ, আর এখানে তো সামান্য, মানে বুঝতে পারছেন কীভাবে ছড়ানো। একটা নর্মাল গেঞ্জি কারখানার ছেলে থেকে চালু করে বড় বড় লেভেলের ডাক্তার ইঞ্জিনিয়াররাও সব সামিলের মধ্যে। আপনি যাবেন কোথায়? এখানে বিশাল বড় গ্রুপ আছে এদের, পুরো ইন্ডিয়াতে ছড়ানো এদের গ্রুপ, ছোট জায়গা থেকে বড় জায়গা। আমি একদিন একটা রিসার্চ করছিলাম, সেই রিসার্চে দেখলাম, সেই জায়গাগুলো দেখলাম যে এদের মানে সেই রিক্রুটমেন্ট প্রসেস কীরকম। এরা যে প্রপারভাবে অ্যাক্টিভ থাকে সব জায়গায়, সেই রিক্রুটমেন্ট প্রসেস দেখলে বুঝতে পারবেন। আমি এখানে আর অত কিছু বলবো না, রিক্রুটমেন্ট প্রসেস কি বলা যায় না, হতেই পারে কেউ আছে এমন, কেউ আমার ভিডিও দেখছে, সে ইন্সপায়ার হয়ে গেল, বললো যে না আমিও তাহলে এই প্রসেসেই চলে যাই। ওই জন্য আমি রিক্রুটমেন্ট প্রসেস বলবো না, কিন্তু আমি এটা রিসার্চ করে পেয়েছি রিক্রুটমেন্ট প্রসেস কি এদের। আচ্ছা যাই হোক, তা এ তো ছিল হাওড়ার বাসিন্দা, গেঞ্জি কারখানায় কাজ করতো, কিন্তু বিগত প্রায় 2 মাস ধরে নিজের সমস্ত কিছু তথ্য গোপন করে বর্ধমানে ছিল, একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল রেনেসা হাউজিং নামে, সেইখানে ছিল। এবার এসটিএফের তদন্তে ছিল, পশ্চিমবঙ্গ এসটিএফ এর অনেক দিন ধরে তদন্ত করছিল। কেন? কারণ এ প্রপারভাবে শুভেন্দু অধিকারীকে মারার জন্যে প্রপার প্ল্যানিং করছিল। যে ফ্ল্যাটটাও ভাড়া নিয়েছিল সেখানে একটা জিম ছিল, সেখানেও জিম করছিল। তখনই এসটিএফের টিম পুরো চারিদিক ঘেরাও করে ওকে অ্যারেস্ট করে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এই একটা শব্দ ভাড়া, এখান থেকে না খুব বোঝার আছে। এই যাকে তাকে ঘরে কিন্তু একদম ভাড়া দেবেন না কোনোভাবেই। এর প্রসেস কি? এর প্রসেস হচ্ছে, আপনি প্রথমে কাউকে যখন ভাড়া দেবেন, আপনি তার সমস্ত ডিটেলস নেবেন, থানায় যাবেন, যে লোকাল থানা আছে সে লোকাল থানায় গিয়ে একটা ফর্ম দেয় ওরা, সে ফর্মটাকে ফিল আপ করে, ফর্ম নাও দিতে পারে, কিন্তু আমার যতটা জানা আছে একটা ফর্ম দেয়, সেখানে যাবেন, লোকাল থানায় যাবেন, গিয়ে যাকে ভাড়া দিচ্ছেন তার সমস্ত ডকুমেন্টস সেই থানায় সাবমিট করবেন। কেন? কারণ দেখতে পাচ্ছেন তো এই যে ভাড়া দিচ্ছে, এবার ফাঁসবে কে? ভাড়াটিয়া ফাঁসবে তো, অবশ্যই ফাঁসবে। আপনি না জেনে কাউকে ভাড়া দিচ্ছেন কী করে? এটা তো সবার আগে সব কোশ্চেন আসবে। একটা টেররিস্টকে আপনি ভাড়া দিয়েছেন, আপনিও তো ইনভলভ থাকতেই পারেন, আপনার উপরেও তো ইনকোয়ারি চলবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট সমস্ত কিছু পুলিশরা খতিয়ে দেখবে। তো এই জায়গাগুলো কিন্তু বোঝার আছে। যখনই কাউকে ভাড়া দেবেন সবার আগে কী করবেন? লোকাল থানায় তার ইনফরমেশান দেবেন, লোকাল থানার থেকে আইডেন্টিফাই করা হবে যে এর নামে কোনো কেস আছে নাকি, তাহলে আপনি সিকিওর থাকবেন। এটা বোঝার আছে জিনিসটা। এই হামিদ মণ্ডলকে অ্যারেস্ট করার পর যখন পুলিশ, যখন এসটিএফ যখন সমস্ত কিছু ওর ফোন যাবতীয় জিনিস যখন তদন্ত করছিল, সেখানে অনেক কিছু উঠে এসছে। শুধু শুধু শুভেন্দু অধিকারী না, আরও অনেক ভিআইপির টার্গেট ছিল এখানে। প্রপারভাবে একদম ও একদম আড়ি পেতে ছিল। ও শুভেন্দু অধিকারী কোথায়, কখন যাবে, কোথায় গাড়ি রাখছে, সে রুট কোনটা, কোন রুট ধরে আসা যাওয়া করবে, কতক্ষণের জন্য থাকবে, প্রপার ওর কাছে সে রুট ম্যাপ ছিল। মানে ও প্রত্যেকটা স্টেপ কাউন্টিং করছিল। আর আমি প্রথমেই যেটা বললাম, এ কিন্তু কোনো লিঙ্কম্যান হিসেবে কাজ করছিল না, এ কিন্তু একদম অ্যাক্টিভ মেম্বার ছিল জৈশে মোহাম্মদের। এছাড়াও আর একটা এর লিঙ্ক পাওয়া গেছে, জম্মু কাশ্মীরের কুখ্যাত জঙ্গি সাজ্জাদ ভাটের সাথে এর কিন্তু একটা লিঙ্ক পাওয়া গেছে এর মধ্যে। আমি শুধু একটাই কথা বলবো, আপনারা যেখানেই থাকুন না কেন, অচেনা অজানা কোনো ব্যক্তিকে উইথাউট তার ব্যাপারে না জেনে কোনো দিন গভীর সম্পর্ক করতে ভুল করেও যাবেন না। হতেই পারে তারা এমন কোনো জায়গাতে বিলং করছে আপনারা জানেনই না। যখন ধরা পড়বে তখন কিন্তু আপনার উপরে এনকোয়ারি চলবে। আর দেশদ্রোহীর ইনকোয়ারি মানে বুঝতে পারছে না, ফ্যামিলি থেকে চালু করে সবাই ফেসে যাবে ওখানে। তাই সেই জায়গার থেকে সবাই কিন্তু সতর্ক থাকবেন। এইসব প্ল্যানিংয়ে না প্রচুর লোক সামিল থাকে, প্রচুর লোক। আপনি ভাবুন তো, যার Z+ সিকিউরিটি আছে তার এত নিখুঁত ডিটেলস লিক হচ্ছে কী করে, জানছে কী করে ও? তার মানে বড় লেভেলের কেউ এর মধ্যে ইনভলভ আছে ভিতরে, যার থ্রুতে ও সব কিছু ইনফরমেশান পাচ্ছিল যে কখন কোথায় বেরাবে, কোন রুট ধরবে, এই কোন রুট ধরে যাবে, কতক্ষণ টাইম কাটাবে, কিভাবে আসবে, কোথায় গাড়ি রাখবে, এইগুলো একটা সাধারণ লোক তো জানতেই পারবে না কোনো দিন।
আপনি কোনোদিন জানতে পারবেন যে শুভেন্দু কোথায় গিয়ে কোন জায়গাটায় স্পেসিফিক্যালি গাড়ি রাখবে, কতক্ষণের জন্য গাড়ি রাখবে, এগুলো আগের থেকে সব প্ল্যানিং থাকে। তো এইগুলো পর্যন্ত ওর কাছে কিন্তু ছিল, তার মানে ভিতরেও অনেক বড় বড় লেভেলের মাথারা ইনভলভ আছে। তো একটাই শেষ পর্যন্ত কথা বলবো, সতর্ক থাকবেন, অচেনা অজানা কোনো ব্যক্তির সাথে সেইভাবে ঘনিষ্ঠ সম্পর্ক করবেন না। উপর থেকে কখন আপনাকে কে ভাসিয়ে দেবে তখন বুঝতে পারবেন না। আজকের জন্য এইটুকুনি আপডেট দিলাম। সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, দেখা হবে নেক্সট কোন আপডেট নিয়ে।